ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার 24 জুন ঢাকার মহানগর হাকিম মেহরা মাহবুব শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এর মধ্য দিয়ে মামলার বাদী ও বর্তমানে স্ত্রী ইসরাত জাহান প্রিয়ার সঙ্গে সংসার শুরু করতে আর কোনো আইনি বাধা থাকল না নোবেলের সামনে। আদালতের শুনানিতে ছিলেন দুজন। কড়া নিরাপত্তার মধ্যে খোশ মেজাজে আদালতে প্রবেশ করেন নোবেল। কিছুক্ষণ পর তার পাশে এসে দাঁড়ান স্ত্রী প্রিয়া। কাঠগড়ায় একে অপরের হাত ধরে হাসি মুখে কথা বলেন তারা। আদালতের অনুমতি পেয়ে বাদী প্রিয়াকে প্রশ্ন করা হয় নোবেলের জামিনে তার কোনো আপত্তি আছে কিনা। উত্তরে প্রিয়া স্পষ্ট জানান না। আসামি পক্ষ ও বাদী পক্ষের আইনজীবীরা একমত হয়ে আদালতকে জানান এটি মূলত ভুল বোঝাবুঝি থেকে হওয়া ঘটনা। বর্তমানে তা মীমাংসিত। এরপর আদালত জামিন মঞ্জুর করেন। জামিনের খবরের পাশাপাশি আরও একটি সুখবর জানিয়ে দেন তাদের আইনজীবীরা। জানান খুব শিগগিরই এই দম্পতির সংসারে নতুন অতিথি আসছে, অর্থাৎ বাবা হতে যাচ্ছেন নোবেল। এ নিয়ে প্রিয়া গণমাধ্যমের কাছে বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন নোবেল ও প্রিয়া। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দেনমোহর নির্ধারণ করা হয় 10 লক্ষ টাকা। কারাগারে বিয়ে, জামিন এবং আসন্ন সন্তানের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কেউ কেউ বিষয়টিকে ভালোবাসার জয় হিসেবে দেখলেও অনেকে প্রশ্ন তুলছেন কারাগারে বিয়ের বৈধতা ও নৈতিকতা নিয়ে। এদিকে জামিনের পরও নোবেল গণমাধ্যম এড়িয়ে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে প্রিয়াও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে আপাতত এই দম্পতির কাছে সবকিছুই যেন নতুন শুরুর আনন্দ।